আমার বন্ধুরূপী চরম শত্রু এই কল্যাণের সমস্ত টাকা আমি আত্মসাৎ করেছি এই মাদক মেশানো সিগারেট খাইয়া। শালা যৌতুকের টাকা তুই আদিয়ে নিয়ে চলে যাবি তাই না? যতদিন এই কিংসুক বেঁচে আছে না, এখন থেকে ও টাকা আমার। কোনোভাবে তুই ও টাকা আর হাতাতে পারবি না। আর আমার খোঁজে আমার বাড়িতে গেলে জীবনে খুঁজেও পাবি না। আরে শালা আমি হলাম যাযাবর মাল, যাযাবর। এই যে কিংসুক গাঙ্গুলি, তুমি মানুষ নয়, তুমি একটা অমানুষ। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 শাক দিয়ে তুমি মাছ ঢাকার চেষ্টা করো না, কারণ তোমার সমস্ত খবর আমি জেনে ফেলেছি। এই দেখো, তুমি জানবে না কে জানবে? তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর আমি তোমার একমাত্র স্বামী। ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো বললে কি হয় বলো? হ্যাঁ, ছাড়া যায়। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আমি কত রাত ঘুমোইনি, তোমাকে পাওয়ার আশায় কত স্বপ্ন আমি দেখেছি। আর তাছাড়া অনেক কষ্ট করে এই যে কুয়াশা কাটিয়ে ধোঁয়াশা এড়িয়ে জীবনের অন্ধকার ভেদ করে এসেছি সুন্দর সকাল। তুমি আমার জীবনে একটা ওই সোনার টিম পাড়া হাঁস। চুপ করো বলছি, একটাও বাজে কথা বলবে না। আরে আমি তোমার স্বামী। হ্যাঁ, তুমি স্বামী নয়, তুমি আমার জীবনে একটা আসামি। হ্যাঁ আসামি। উত্তর দাও, উত্তর দাও। তোমার চাল চলনে, পোশাক আশাকে এত বাবুগিরি আসে কোথা থেকে? সামান্য একটা ওই ব্যানার্জি এন্টারপ্রাইজে ম্যানেজারি চাকরি করে এত টাকা তুমি পাও কোথা থেকে? বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও মানে কি মনে করেছো? সব উত্তর পরে পাবে। তুমি এত গোছা গোছা টাকা আনছো কোথা থেকে? বলো, উত্তর দাও। কেন তোমাকে ঘন ঘন বাসা বদল করতে হয়? বলো, রাতে তুমি ঘরে ঘরে কেন চিৎকার করে পুলিশ পুলিশ বলে চিৎকার করো? একসঙ্গে পাট 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 করে প্রশ্নগুলো বললে আমি ঝাঝ 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 করে উত্তরগুলো দেবো কি করে? হ্যাঁ দেবে। তাহলে পরিষ্কার শোনো, বাসা বদল করি আমি ব্যবসার কারণে। আর টাকার কথা যদি জানতে চাও, তার উত্তর হচ্ছে ও কথা তোমায় বলা যাবে না। যাবে কি করে? আসলে তুমি তো একটা ক্রিমিনাল। হ্যাঁ, আমি ক্রিমিনাল, সবাই জানে। মানুষ এমনি ক্রিমিনাল হয় না, এই সমাজ তাকে ক্রিমিনাল হতে বাধ্য করে। Yes! তাই তো ক্রিমিনাল হয়ে জন্মাবার জন্যে আমি কিন্তু জন্মাইনি। আমি যেদিন জন্মেছিলাম সেদিন আত্মস্থ শিশুর মতন ওয়াও ওয়াও কান্না করে ছোট ছোট হাত নিয়ে জন্মেছিলাম। এই সমাজ আমাকে ক্রিমিনালের পথে নামিয়ে এনেছে। লক্ষ্মীটি, আমার কথা শুনো। এই পথ তোমাকে ছাড়তেই হবে। তুমি আমাকে কথা দাও, এই পথ ছেড়ে তুমি ভালো পথে ফিরে আসবে। লক্ষ্মীটি, কথা দাও, এই পথ তোমায় ছাড়তে হবে। আর এই পথ ছাড়লে খাবোটা কি? মানে তার মানে কি? আমাকে রোজগার করতেই হবে, আর তার জন্য দরকার তোমাকে। কি? তুমি এত বড় একটা জানোয়ার? জানোয়ার, 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 জানোয়ার না হলে আমি যদি ভগবান হতাম তাহলে কি কল্যাণের কাছ থেকে তোর মতন মালটাকে আমি ছিনিয়ে আনতে পারতাম? কল্যাণের কাছ থেকে তুমি আমাকে জোর করে ছিনিয়ে নিয়েছো? একদম। আর তার জন্য সহযোগিতা করেছে তোর দাদা রঞ্জন। না না না, আমার দাদা এই কাজ কখনো করতে পারে না, কিছুতেই না। তুমি তাই এই মুহূর্তে এক্ষুনি গিয়ে আমি তোমার জন্য পুলিশের কাছে ডায়েরি করে। পুলিশের কাছে যাবি কি রে শালি? আর কতগুলো কথা জেনে রাখ তুই। আমি শালা মালটা কিন্তু খুব ডিজাইনের মাল। শালা যখন খিদে পায় খাই, তারপর বাড়তি মালটা জনগণের মাঝখানে বিলিয়ে দিই। এও শুনে রাখ, তোকে দিয়ে আমি ব্যবসা করাবো, ভালো ভালো খদ্দের ডেকে আনবো, আর তুই তাদের চৌবনের সুতা পান করিয়ে মুক্ত করাবি, আর আমি পাবো মুঠো মুঠো টাকা। শালি আমাকে দয়া করে মেরো না, তাহলে আমার সঙ্গে শেষ হয়ে যাবে তোমার সন্তান। দয়া করে আমার সন্তানটাকে তুমি বাঁচতে দাও, দয়া করে আমার সন্তানটাকে।
শালা তো অনেক দূরে গিয়েছে আমার সন্তান। এ রাধা, এ রাধা গো, বিশ্বাস করো আমি একদম বুঝতে পারিনি। আসলে এতদিন বিয়ে হয়ে গেল এখনো পর্যন্ত তুমি মা হওয়ার কোনো সংকেত দাওনি বলেই আমি আমি মনের দিক দিয়ে ভীষণ ভীষণ ভেঙে পড়েছিলাম জানো। কিন্তু হ্যাঁ তাই নানান রকম অত্যাচার করে তোমাকে এটা বলতে গেছিলাম। বেশ তো কিন্তু তুমি আমার সন্তানের মা হবে। আমি তোমার সন্তানের মা হতে চাই। এই দেখো আমার তুমি ক্ষমা করে দাও। দেখো আমি স্বপ্ন দেখতাম তোমার আমার মাঝখানে কোল আলো করে আসছে তোমার আমার সন্তান। আমি ছেড়ে দেবো, বিশ্বাস করো আমি এরপর থেকে সব সব অপকর্ম দুষ্কর্ম তুমি সত্যি বলছো? এই বলো না কি ছেলে হবে গো? তুমি কি ভাবো? আমার প্রথম ছেলেই হবে। সালা ছেলে হওয়াটা মহা ঝঞ্ঝট, নিজে তো ছেলে বুঝি না। আমি কি স্বপ্ন দেখতাম জানো? আমি স্বপ্ন দেখতাম তোমার প্রথম সন্তান হবে একটা মেয়ে, ফুটফুটে একটা মেয়ে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত হয়ে যখন বাড়ি ফিরবো তখন ছোট্ট ছোট্ট কুটি কুটি পায়ে এসে পাপা পাপা বলে আমাকে ডাকবে। আমার জীবনে সব কিছু তাকে শিখিয়ে দেবো। হ্যাঁ, ছোট্ট দুটো লাল ফিতে চুটকি করে দুদিকে বাঁধা, হ্যাঁ ছোট্ট নুপুর পায়ে চুম চুম করতে করতে আসবে। আর আমি কি আমি তাকে তাকে জড়িয়ে ধরে আদর করবো। তুমি আর চুপি চুপি ডাকবো কি আয় 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 রে আমার কাছে আয় মামনি, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি রে। এই আমার ঘুমটা কোন দিকে আছে? বলো না আমার কুকুরটা কোন দিকে? এদিকে কোন দিকে বলো? কোন দিকে কোন দিকে বলো? এইদিকে না? তুমি কি করলে? কিছু শালা মা হওয়ার স্বপ্ন না? হ্যাঁ, তোকে মা হতে দিয়ে আমি আমার রূপের তাসটা বেহাত করে দিই, তাই তোর স্বপ্নের মা হওয়াটা আমি ভেঙে দিলাম। স্বপ্ন শালা আমি আমার লক্ষ্যে পৌঁছতে যতটুকুন পশু হতো সবটাই হতে পারে, তাই তোর মতন অসভ্য মাগিটার নাতিত্ব আর মাতৃত্বকে আমি আমি বোল্ড করে দিয়ে গেলাম। স্বপ্নভঙ্গ নেই, বসে থাক। যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। আমি আমার সন্তানটাকে হয়তো আর এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। হায় ঈশ্বর, তুমি আমায় বলে দাও এখন আমি কি করবো? তুমি আমায় বলে দাও। আমি কি কল্যাণের কাছে? না না না, আমি কল্যাণের কাছে কেমন করে যাব? আমি যে ওর জীবন থেকে অনেক অনেক দূরে হারিয়ে গেছি। তাহলে তাহলে এখন আমি কি করব? আমি এখন কি করব? জীবন নাটকের নাট্যকার তুমি কার নির্দেশে আমার চরিত্র লিখেছিলে? বলো, উত্তর দাও।
আমার জীবন থেকে তুমি এক এক করে সব কিছু কেড়ে নিয়েছো, আমার ভালোবাসাটাও তুমি কেড়ে নিয়েছো। আর কি চাই, আর কি চাই তোমার, আর কি? আমি কি করব? না না, আমাকে পালাতে হবে, যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। ওই শয়তান চাইলে হয়তো আমাকেও শেষ করে দেবে। আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু আমাকে বাঁচতে হবে, যেমন করেই হোক আমাকে বেঁচে থাকতেই হবে। না না, শয়তান কিন্তু গাঙ্গুলি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। একদিন না একদিন তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, হয় আজ আর না হয় কাল।